নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন ইউনিক একটা নতুন রেসিপি। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার থেকে নিরামিষ দিনে কি রান্না করব চিন্তা না করে ঝটপট এই রান্নাটা তৈরি করে ফেলবেন। দেখবেন বাড়ির সবাই চেটেপুটে এটা খাবে। রান্নাটা করার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং। 1/2 ইঞ্চি আদা খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম টু লো হিটে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু চলে এসেছে, খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম, হলুদ না দিলেও চলে, আমি একটু রঙের জন্য দিয়েছি। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একদম ছোট্ট সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিলে টমেটো খুবই সহজে নরম হয়ে যায়। মিনিট 2-এর মধ্যে দেখবেন সুন্দর টমেটো নরম হয়ে যাবে। তো এখানে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো মাঝারি সাইজের আলু হাত দিয়ে এরকমভাবে চটকে দিয়ে দিতে হবে। আলুটাকে আগেই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। 2টো আলুকেই হাত দিয়ে চটকে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, যদি ধনেপাতা বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাস্ট মিনিট 2-এর জন্য আলুটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর পুর একদম রেডি হয়ে যাবে। আলু যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে এই পুরটা তৈরি করতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। খুবই সহজ রান্নাটা আর খুব অল্প সময় এটা হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আলুটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি দেখুন একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছি, প্লেন পাঁপড়। এই ধরনের পাঁপড়ের প্যাকেট যে কোনো মুদিখানার দোকানে খুব ইজিলি অ্যাভেলেবেল। তো পাঁপড়ের প্যাকেট থেকে 6টা পাঁপড় আমি বের করে নিয়েছি। এবার একটা থালাতে বেশ খানিকটা জল নিয়েছি। জলের মধ্যে একটা করে পাঁপড় এরকমভাবে ডুবিয়ে নিতে হবে। 2টো সাইডে মানে পাঁপড়ের 2টো সাইডে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে একটা শুকনো প্লেটের মধ্যে পাঁপড়টাকে রাখতে হবে। পাঁপড়গুলো রাখার সময় একটার উপরে একটা রাখবেন না, তাহলে কিন্তু 2টো পাঁপড় একসাথে আটকে যাবে, পাঁপড়গুলো কিন্তু নষ্ট হবে। 2টো পাশাপাশি রাখবেন আর একবারে সব পাঁপড় ভিজিয়েও নেবেন না। তো এখানে আমি 2টো করে ভিজিয়ে তারপরে পকেটগুলোকে তৈরি করব, তারপরে আরও 2টো তৈরি করে নেব। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। তো এখানে দেখুন 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। এরই মধ্যে পাঁপড়ের গায়ে লেগে থাকা জলটা পুরোপুরি পাঁপড় টেনে নিয়েছে। পাঁপড়টা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা পাঁপড় নিয়েছে আর মধ্যেখানে 2 টেবিল চামচ মতন আলুর পুর দিয়ে দিলাম। পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে। এবার এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। খুবই সহজ এটা ভাঁজ করা, আর এটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না বা পাঁপড়টাও কিন্তু ছিঁড়ে যাবে না। যদি মনে হয় এটা হচ্ছে না, মানে লাগছে না, তাহলে সামান্য পরিমাণে জল দেবেন। জলটা এখানে আঠার কাজ করবে। তো এখানে আমাদের একটা পাঁপড়ের পকেট তৈরি হয়ে গেছে। খুবই সহজ এটা তৈরি করা। একই রকম করে সবগুলো পাঁপড়ের পকেট তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি যেরকমভাবে বললাম ঠিক সেই রকমভাবে রেসিপিটা করবেন, দেখবেন দারুণ হবে রান্নাটা। একটা পাঁপড়ও কিন্তু নষ্ট হবে না। আমি আবারও বলছি, সবগুলো পাঁপড় একসাথে ভেজাবেন না। 2টো করে পাঁপড় ভিজিয়ে তারপরে পকেটগুলোকে তৈরি করে নেবেন, তারপরে পরবর্তী 2টোকে একই রকমভাবে তৈরি করে নেবেন। তো এখানে আমি সবগুলো পাঁপড়ের পকেট তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এগুলো আর একটার সাথে একটা আটকাবে না, যেহেতু পাঁপড়টা ড্রাই হয়ে গেছে, মানে উপরে জলটা যেহেতু শুকিয়ে গেছে, এখন কিন্তু একটার উপরে একটা রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। তো সবগুলো পাঁপড়ের পকেট রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ভাজবো। খুব অল্প তেলে ভাজবো, আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেলেও ভাজতে পারেন, তবে এখানে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। আর রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, তাহলে ভালো হবে। তো তেল এখানে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে 3টে পাঁপড়ের পকেট দিয়ে দিয়েছি। 2 পিঠ উল্টে পাল্টে মিডিয়াম আছে জাস্ট 3-4 মিনিটের জন্য সুন্দর করে পাঁপড়টাকে ভেজে নিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে তারপরে 2 পিঠ উল্টে পাল্টে পাঁপড়টাকে সুন্দর মুচমুচে করে ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট সময় লাগবে একটা ব্যাচ ভাজা হতে। একবারে বেশি দেবেন না, তাহলে অসুবিধা হবে। যেহেতু আমার ছড়ানো প্যানটা তেলের পরিমাণও খুব অল্প নিয়েছে, সেজন্য খুব অল্প অল্প করে পাঁপড়ের পকেট দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার 3টে পাঁপড়ের পকেট ভাজা হয়ে গেল, বাদবাকি যে 3টে ছিল সেগুলোকে একই রকম করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে রেসিপিটা ফলো করবেন, দেখবেন এটা দারুণ হবে।
তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে পাঁপড়গুলোকে ভাজবেন। সবগুলো পাঁপড় এখানে আমার ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু শুধু মুখেও খেতে পারেন, শুধু মুখেও এটা খেতে দারুণ লাগবে। তবে আজকে এটা দিয়ে আমরা একটু গামাখো টাইপের একটা গ্রেভি তৈরি করব। তো পাঁপড়গুলো সব ভেজে নিয়ে কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়নটা একটু হচ্ছে ততক্ষণ এখানে দেখুন একটা বাটিতে আমি 1 টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ। এই সব কিছুকে অল্প জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, মানে জল দিয়ে সব মশলাকে একটু মিশিয়ে নেব। তাহলে গুঁড়ো মশলাগুলো একটু ফুলে উঠবে, আর বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয় বা যেরকম রং হয় সেই রকম হবে। তো মশলার পেস্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে, আর ফোড়নটাও কিন্তু চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প পরিমাণে একটুখানি চিনি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। আর একদম ছোট সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। আপনারা চাইলে এই রান্নাতে আলুও দিতে পারেন। তো এখানে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো সুন্দর নরম হয়ে গেছে। এবার এখানে 1 চামচ মতন বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার কারণে ঝোলটা একটু ঘন হবে, মানে একদম পাতলা টেলটেলে ঝোল হবে না, ঝোলটা একটু ঘন হবে, আর খেতেও ভালো হবে, আর দেখতেও ভালো লাগবে। বেসনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট খানেকের জন্য সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে বেসনের কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটুখানি গরম জল দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ পাঁপড়গুলো বেশ অনেকটা জল টানে, তো সেটা বুঝে ঝোলটা দিতে হবে। এখানে আমি 2 কাপ মতন গরম জল দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবার পাঁপড়ের পকেটগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। আমি প্লেন পাঁপড় দিয়ে করছি, আপনারা চাইলে মশলা পাঁপড় দিয়েও এটা করতে পারেন। পাঁপড়গুলোকে সব দিয়ে দিয়েছি। এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলের সাথে গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পাঁপড়গুলোকে একটুখানি ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে ঝোলটা পাঁপড়ের মধ্যে ভালো করে ঢুকতে পারে। পাঁপড়ের তরকারি আমরা সবাই বাড়িতে রান্না করি, খেতে দারুণ লাগে। তবে এরকমভাবে পাঁপড়ের পকেট তৈরি করে দেখবেন, এটাও কিন্তু খেতে চমৎকার লাগে। তো সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। পাঁপড়টা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু ঝোলটা আগে থেকে তৈরি হয়েছিল, সেজন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায়। তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। দেখুন এগুলো কিন্তু এতটাও বেশি নরম না যে দেওয়ার সাথে সাথেই বা হাতা দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, সেই রকম কিন্তু না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা চমৎকার হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।